আজকে তোমাদের চতুর্থ শ্রেণীর ইংলিশ উইংসের পার্ট 3-র 149 এবং 150 পাতায় আমরা পড়া করার চেষ্টা করব। কেমন? দেখো, এই পাতায় অ্যাক্টিভিটি 4-এ লেখা আছে টিক দ্য কারেক্ট প্রিপোজিশন টু আর ডান ফর ইউ। তাহলে এখানে আমাকে কারেক্ট প্রিপোজিশন কোনটা সেটা আমাদেরকে টিক দিতে হবে এবং দুটো করে দেওয়া আছে, দেখে নাও। লেখা আছে সি থ্রিউ এ স্টোন অ্যাট দ্য ডগ। সে কুকুরের দিকে বা কুকুরটির দিকে পাথর ছুঁড়েছিল। তাহলে এখানে দেখো অ্যাট হচ্ছে প্রিপোজিশন। তারপর দেখো বিতে আছে এ ক্যাট ইজ সিটিং আন্ডার দ্য টেবিল। তাহলে আন্ডার হচ্ছে কি না প্রিপোজিশন। তাহলে এ ক্যাট ইজ সিটিং আন্ডার দ্য টেবিল, একটি বিড়াল টেবিলের নিচে বসে আছে। কেমন? তারপর দেখো আছে সি, আমাদেরকে করতে হবে দি বোট ইজ সেইলিং অন না বাই দ্য রিভার। তাহলে দি বোট ইজ সেইলিং অন দ্য রিভার। কেমন? নৌকাটি নদীর ওপর ভেসে চলেছে। তারপর দেখো ডি এর দিকে আছে দে ওয়েন্ট টু না অফ স্কুল। দে ওয়েন্ট টু স্কুল, তারা বিদ্যালয়ে গিয়েছিল। ঠিক আছে। এরপর দেখো ইতে আছে সি ওয়াজ রাইটিং, সে লিখেছিল অ্যাট না উইথ এ পেন্সিল। হবে উইথ এ পেন্সিল। তবে সি ওয়াজ রাইটিং, সে লিখেছিল উইথ এ পেন্সিল, একটি পেন্সিল দিয়ে। ঠিক আছে। তাহলে এভাবে তোমরা অ্যাক্টিভিটি 4 করে নেবে। এরপর দেখো অ্যাক্টিভিটি 5-এ কী বলেছে না ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট প্রিপোজিশন ওয়ান ইজ ডান ফর ইউ। তাহলে এখানে দেখো শূন্যস্থান তোমাকে পূরণ করতে হবে সঠিক প্রিপোজিশন বেছে বসিয়ে। একটা দেখো করে দেওয়া আছে বিকাশ হ্যাজ গান অফ না ফর 6 মান্থস। বিকাশ হ্যাজ গান দেখো ফর 6 মান্থস, বিকাশ গেছে 6 মাসের জন্য। এরপর দেখো বিতে আছে আই হ্যাভ সাম গ্রেট নিউজ ফর না উইথ ইউ। হবে আই হ্যাভ সাম গ্রেট নিউজ, আমার কাছে আছে দারুণ খবর ফর ইউ, তোমার জন্য। কেমন? আমার কাছে তোমার জন্য দারুণ খবর আছে। তাহলে এখানে ফর হবে, ফর হচ্ছে প্রিপোজিশন। তারপর দেখো সিতে আছে উই ওয়ার টকিং অ্যাবাউট না আন্ডার ইউ। তাহলে উই ওয়ার টকিং অ্যাবাউট ইউ। কেমন? তাহলে এখানে লিখবে অ্যাবাউট, এ বি ও ইউ টি, অ্যাবাউট। তাহলে উই ওয়ার টকিং অ্যাবাউট ইউ, আমরা তোমার সম্পর্কে কথা বলছিলাম। তারপর দেখো আই হেল্প দেম ইন না টু রিডিং টেক্সট বুক। আই হেল্প দেম হবে ইন, হেল্প দেম ইন রিডিং টেক্সট বুক, আমি পাঠ্য বই পড়তে সাহায্য করি। এরপর দেখো ইতে আছে সি মেড এ গেস্টার অন না অফ ওপেনিং দ্য ডোর। হবে অফ, ওপেনিং দ্য ডোর। হি মেড এ গেস্টার অফ ওপেনিং দ্য ডোর, সে একটি দরজা খোলার বা সে দরজা খোলার একটি অঙ্গভঙ্গি করেছিল। তাহলে এভাবে তোমরা সুন্দর করে অ্যাক্টিভিটি 5টি পূরণ করে নেবে। এরপর দেখো অ্যাক্টিভিটি 6A-তে কী বলেছে না ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস গিভেন ইন দ্য হেল্প বক্স। তাহলে এখানে শূন্যস্থান যেগুলো আছে তোমাকে হেল্প বক্স থেকে বেছে নিয়ে শূন্যস্থানটি পূরণ করতে হবে। দেখো এতে আছে দি ম্যান ইজ সিটিং, দেখো এখানে হবে ইন দ্য কার। তাহলে দি ম্যান ইজ সিটিং ইন দ্য কার, তাহলে লোকটি গাড়ির ভেতরে বসে আছে। তারপর দেখো বিতে মাই হাউস ইজ ড্যাশ দ্য রিভার। মাই হাউস ইজ বিসাইড লিখবে, বিসাইড দ্য রিভার, BESIDE। তাহলে মাই হাউস ইজ বিসাইড দ্য রিভার, আমার বাড়িটি নদীটির পাশে বা নদীর পাশে। এরপর দেখো সামবডি ইজ ড্যাশ দ্য ডোর। সামবডি ইজ অ্যাট দ্য ডোর, এখানে দেবে অ্যাট। তাহলে সামবডি ইজ অ্যাট দ্য ডোর, দরজায় কেউ দাঁড়িয়ে আছে। তারপর দেখো সি ইজ ইটিং ড্যাশ এ স্পুন। সি ইজ ইটিং উইথ এ স্পুন, এখানে WITH, উইথ এ স্পুন, সে খায় একটি চামচ দিয়ে। তারপর দেখো আছে ইতে দি ল্যাম্প ইজ ড্যাশ দি টেবিল। দি ল্যাম্প ইজ অন দি টেবিল, ল্যাম্পটি টেবিলের ওপরে আছে। ঠিক আছে। তাহলে সুন্দর করে তোমরা অ্যাক্টিভিটি 6A এভাবে করে নেবে। তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো এই পাতায় অ্যাক্টিভিটি 6B-তে লেখা আছে সি দ্য পিকচার অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দ্য হেল্প বক্স। তাহলে দেখো ছবিটির দিকে তাকাতে বলেছে। তারপর দেখো নিচে এই ছবি সম্পর্কে কিছু
সেন্টেন্স লেখা আছে এবং তার মাঝে ব্ল্যাঙ্ক বা গ্যাপ আছে বা শূন্যস্থান আছে, তোমাদেরকে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে এই হেল্প বক্স থেকে ওয়ার্ড নিয়ে। কেমন? তাহলে চলো আমরা সুন্দর করে এই হেল্প বক্স থেকে প্রিপোজিশন ওয়ার্ডগুলো নিয়ে শূন্যস্থান পূরণ করার চেষ্টা করি। দেখো প্রথমে আছে এ মাঙ্কি ইজ সিটিং ড্যাশ এ ট্রি। এ মাঙ্কি ইজ সিটিং কী হবে? ইন দ্য ট্রি, তাহলে এখানে লিখবে ইন দ্য ট্রি। তারপর দেখো দি ট্রি ইজ জাস্ট ড্যাশ এ রিভার। দি ট্রি ইজ জাস্ট কী হবে না বিসাইড দি রিভার, বিসাইড এ রিভার। তাহলে এ মাঙ্কি ইজ সিটিং ইন দ্য ট্রি, একটি বানর একটি গাছে বসে আছে। তারপর দেখো দি ট্রি ইজ জাস্ট বিসাইড এ রিভার, গাছটির পাশে আছে কি একটি নদী। দেয়ার ইজ এ ব্রিজ ড্যাশ দি রিভার হবে ওভার দি রিভার। কেমন? তাহলে এখানে লিখবে ওভার, OVER। তবে সেখানে আছে একটি নদীর ওপর কি সেতু। কেমন? তারপর দেখো দেয়ার ইজ এ বিহাইভ ড্যাশ দি ট্রি। দেয়ার ইজ এ বিহাইভ মানে হচ্ছে সেখানে আছে একটি মৌচাক, ড্যাশে হবে ইন দ্য ট্রি, সেখানে একটি গাছের মধ্যে কি আছে না মৌচাক আছে। সাডেনলি হঠাৎ দি বিহাইভ ফলস, ড্যাশে হবে ইনটু, এখানে হবে ইনটু, দেখো এখানে ইনটু লেখা আছে। কেমন? তবে সাডেনলি হঠাৎ দি বিহাইভ ফলস ইনটু দ্য রিভার, তাহলে হঠাৎ করেই মৌচাকটি কি নদীর জলে পড়ে গেল। তারপর দেখো দি মাঙ্কি জাম্পস ড্যাশ দ্য ট্রি। দি মাঙ্কি জাম্পস হবে ফ্রম দ্য ট্রি, FROM, ফ্রম দ্য ট্রি। তবে দি মাঙ্কি জাম্পস ফ্রম দ্য ট্রি, বানরটি গাছ থেকে লাফিয়ে পড়ল। তারপর দেখো হি পিক্স দি বিহাইভ ড্যাশ এ স্টিক। তাহলে হি পিক্স দি বিহাইভ হবে দেখো উইথ এ স্টিক, WITH। তাহলে হি পিক্স দ্য বিহাইভ, সে তুলল মৌচাকটিকে, উইথ এ স্টিক, একটি লাঠি দিয়ে। তারপর দেখো এ র্যাবিট লিভস ইন এ বিউরো বা বুড়ো ড্যাশ দি ট্রি। তাহলে একটি খরগোশ বাস করে গর্তে, গাছের কোথায়? গাছের ইন ফ্রন্ট অফ, গাছের সম্মুখে, এখানে লিখবে ইন ফ্রন্ট অফ। কেমন? তাহলে গাছের সম্মুখে একটি গর্তে খরগোশ বাস করে। অ্যাজ যখন হি সিজ সে দেখলো দি বিজ মৌমাছিদেরকে, হি হাইডস সে লুকিয়ে পড়লো ড্যাশ দ্য ট্রি, কী হবে না বিহাইন্ড দ্য ট্রি, গাছটির পিছনে। কেমন? BEHIND, ঠিক আছে। তাহলে অ্যাজ হি সিজ, হিটাকে না খরগোশ, তাই খরগোশটি যখন দেখলো মৌমাছিদেরকে সে গাছের পিছনে লুকিয়ে পড়ল। তারপর দেখো দি বিজ ফ্লাই অ্যাওয়ে, মৌমাছিরা উড়ে চলে গেল। তারপর দেখো দি মাঙ্কি দেন সিটস হবে আন্ডার, এখানে UNDER। তাহলে দি মাঙ্কি দেন সিটস আন্ডার দ্য ট্রি টু টেক রেস্ট ইন ইটস শেড। তারপর বানরটি গাছের নিচে ছাওয়ায় বিশ্রাম নেওয়ার জন্য বসলো। ঠিক আছে? তাহলে তোমরা সুন্দর করে এভাবে শূন্যস্থানটি পূরণ করে নেবে। আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে। টাটা।